দেখতে দেখতে অনেকগুলো রমজান চলে যাচ্ছে। আর এই রমজান মাসে সকালবেলা কাজের তেমন একটা প্রেশার থাকে না, তবে সন্ধেবেলা সবগুলো কাজ একসাথে জমা হয়ে যায়, কোনটা রেখে কোনটা করব বুঝতেই পারি না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো যেহেতু আমাদের অনেকগুলো রুম, তো আমি কিন্তু প্রতিদিন একই রকমভাবে কাজ করি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার বেবিকে আগে ফ্রেশ করিয়ে তারপর কিন্তু নাস্তাটা করিয়ে দেন আমি রুমগুলো গুছিয়ে নেই। তো আমি এই দিকে গিয়ে রুমটা ঝাড়ু দিয়ে দিলাম, আর এই দিকে দেখেন আমার ছেলেটা খেলাধুলা করতেছে, আর আমি চলে যাচ্ছি গিয়ে অন্য রুমটা গুছানোর জন্য। তো আমার বাবুটা যেহেতু খেলাধুলা করতেছে, তো ভাবলাম যে আমি অন্য রুমটা পরিষ্কার করে নিই। আর সবগুলো রুম আগে পরিষ্কার করে নিলে কাজের তেমন একটা প্রেশার থাকে না, অর্ধেক কাজ শেষ হয়ে যায়। আর এখন যেহেতু গিয়ে তেমন একটা গরমও লাগে না আর খুব বেশি ঠান্ডাও লাগে না, যার কারণে কাঁথা গাছ দিয়ে ঘুমাই আর কম্বল ইউজ করার দরকার পড়ে না। আর কম্বলটা কিন্তু আমি এইভাবেই প্রতিদিন ভাঁজ করে রেখে দিই, আর ওইগুলো অগুচালো আর হয় না আর কি, যার কারণে আমি কাঁথাটা ভাঁজ করে রেখে দিলাম। আর দেখেন আমি কিন্তু রুমটাও ঝাড়ু দিয়ে দিলাম এই ফাঁকে। তো রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে দেন আমি চলে যাব এখন রান্নাঘরে। তো রান্নাঘরে যা যা আইটেম আছে সবগুলো আইটেম আমি রেডি করে নিব আর কি শাওয়ার করার আগে। শাওয়ার করার আগে আমি এইভাবে রেখে দিই। আর দেখেন এইদিকে আমি বাঁধাকপিগুলো বানাচ্ছিলাম, আর অন্যদিকে দেখেন আমি ওই বেগুনগুলো দেখে না খুব বেশি খারাপ লাগতেছিল। বেগুনগুলো না নষ্ট হয়ে গিয়েছে, আমি তো একদম টেরই পেতে পারলাম না। আর যেহেতু বেগুনগুলো নষ্ট হয়ে গিয়েছিল, তো আমার বোনকে বললাম তুমি ওই বেগুনগুলো ভালো দেখে গিয়ে নিরামিষের জন্য বানিয়ে নেও, ভাজি করলে অনেকটা ভালো লাগবে খেতে। যেহেতু বেগুনগুলো নষ্ট হয়ে গিয়েছে, তো ভাজি করলে খেতে ভালো লাগবে। তো আমার কিন্তু ভাজিটা করে নেব বেগুন দিয়ে। আমার বোনকেও বললাম খুব সুন্দর করে বানিয়ে নেওয়ার জন্য। সো আমরা কিন্তু দুই বোন মিলে কাজ করতেছি, আর আমার বোন টমেটোটা ওই দিকে কেটে নিচ্ছিল। আর টমেটো চুলাবাজিতে দিলে অনেক বেশি ভালো লাগে খেতে। আমি কিন্তু গাইস অফ ক্যামেরায় দেখেন ওইগুলো গিয়ে বানিয়ে নিলাম আর কি। প্রতিদিন যেহেতু কম বেশি সবারই বাসায় এইগুলো বানানো হয়, বেগুন বড়া আর সাথে গিয়ে এই যে বাঁধাকপির পাকোড়া, যার কারণে অফ ক্যামেরা এগুলো করে নিলাম। আর সবাই তো জানেন যে ওইগুলো কিভাবে বানাতে হয়, তো আমি পুরো ভিডিওটি আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আর আমি ক্লিপও নিইনি। তো আমার ওইগুলো গিয়ে শাওয়ার করার আগে রেডি করা হয়ে গেল। তো আমি কিন্তু গাইস এই অন্যদিকে গিয়ে আজ পোলাও বানাবো। আর আমি কিন্তু আজ ফার্স্ট টাইম গিয়ে পোলাও বানাবো, আমি আগে কখনো ট্রাই করি নাই। তো আমার আম্মুর কাছ থেকে আমি শিখেছি কীভাবে পোলাও বানাতে হয়। এখানে আলু আর সাথে গিয়ে পেঁপেটা কেটে নিলাম। আলু পেঁপে গাজর দিলে পোলাও অনেকটা ভালো লাগে, যেহেতু গাজর আজ বাসায় নেই, তো ভাবলাম আলু আর পেঁপে দিয়ে পোলাওটা বানিয়ে নিই। আর সাথে গিয়ে বাসমতি চাল, কারণ বাসমতি চাল ছাড়া তো আমাদের রোজা হয়ই না। তো এইদিকে আমি সেহরির জন্য রান্না করে নেব, আর আগে বেগুন ভাজিটা করে নিতেছিলাম আর কি। যেহেতু বেগুনটা পচা ছিল, তো ভাবলাম আগে বেগুন ভাজিটা করে নেই। তো আমি এইদিকে দেখেন পোলাওটাও বসিয়ে দিলাম। আমার পোলাওটা যে এত সুন্দর হবে আমি নিজেও কল্পনা করতে পারি নাই আর কি। তো প্রথম বানিয়ে এত সুন্দর হয়েছিল, আমার কাছে খুব বেশি ভালো লাগতেছিল। তো দেখেন অনেক ঝরঝরে হয়েছিল, আর আমি খুব বেশি সবাই তোকে অনেক প্রশংসাও করলেন। তো যেহেতু প্রথম বানিয়েছি, নেক্সট ডে না আরও বেশি ভালো হবে আই হোপ। তো আমি এভাবে খিচা দিয়ে ঢেকে দিলাম আর কি ভালোভাবে হওয়ার জন্য। অন্যদিকে ইফতারের জন্য আমি সবগুলো আইটেম কেটে কুটে রেডি করে নিতেছিলাম, ফল যেটাকে বলা হয় আর কি। আর আমার ভেবে না এইদিকে গিয়ে খেতে চাইছিল ডিম পোস্ট, তো ওর জন্য একটা ডিম পোস্টও বানিয়ে নেব। তো ডিম পোস্টটা ওকে